রাধে ঘোষ লক্ষণাজি শক্তি ছেলে শক্তি ছেলে পড়েছে ধরা বলে লক্ষণাজি শক্তি ছেলে এই কথা শুনে কুটিলে ভাবছে মাতারা দেখছে ভাই বোন মিলে লক্ষণ শক্তি ছেলের কথা আলোচনা করে। শক্তি ছেলের কাহিনী তো আমার জানা আছে, কোন কারণে লক্ষণ শক্তি ছেলে করেছিল এমনকি শক্তি ছেলের জন্ম আমার জানা আছে। এই বলে কুটিলার পত্র চলে গেলেন। শূন্য গৃহ পাইয়া রাধাকে জিজ্ঞাসা করেন, এ সুবল, তুই আমার প্রাণ গোবিন্দের কুশল বল, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? তুই কেন এসেছি সুবল? সুবল বলছে, রাধে তোমার প্রাণবন্ধু তোমার কথা ভাবতে ভাবতে রাধাকুণ্ড তীরে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি রাধাকুণ্ড তীরে কি দর্শন দিয়ে তুমি তোমার গোবিন্দের রক্ষা করো। রাধার বলছে, সুবল তুই হলে পুরুষ, যদি নারী হইতে তুই নারীর বেতনটা বুঝতে। নারী কুলে জন্ম নেওয়াটাকে কত কষ্টকর। নারী ছাড়া জগতের নারীর বেতন কেউ বুঝবে না। আমার মতো যারা শাশুড়ির জ্বালা পেয়েছে, ননদের জ্বালা করেছে, স্বামীর জ্বালা করেছে, তারা বুঝতে পারে নারী জনতা কেমন। কি বুঝবে কি করে? আমার বজনের মধ্যে হচ্ছে আমার শাশুড়ির ননদিনী, আমি কিভাবে চলে যাব? আমার শাশুড়ির ননদিনী দেখলেই আমার নাক চুল কেটে আমাকে বিদায় করে দেবে। সুবল বলছে, এই ব্যবস্থা আমি করবো, এই ব্যবস্থা আমি করবো। রাজা বলছে, সুবল এখন তো রান্নারও সময় হয়ে গেছে, রান্না তো করতে হবে। সুবল বলছে, তাও আমি করবো। ও রাধে, তুমি আমার পোশাক পরিধান করে পুরুষের বেশ ধারণ করে বনে চলে যাও, আর তোমার শাড়ি আমাকে দাও। আমি তোমার শাড়ি পরে মাথায় ঘুমটা দিই আর রান্না কাজে মত্ত হয়ে আমি থাকবো। তোমার শাশুড়ি নরদিন আমাকে চিনতে পারবে না। রাজা বলছে, সুবল তুই কি রান্না কাজ করতে পারিস? বলছে, আমি কেন পারবো না? আর যদি আমি রান্না করি, আমি জীবনে কোনোদিন রান্না করি না, তবে আমি পারবো। এমন ভাবে আমি রান্না করবো যাহাতে তোমার শাশুড়ি নরদিনের মঙ্গল ঘটে যায়। কি করবো জানো? আমি পুরামুখী ডাল খাওয়াবো, আমি পুরামুখী ডাল খাওয়াবো, আমি পুরামুখী ডাল খাওয়াবো, আমি পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী জটিলা কুটিলাকে আমি পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী জটিলা কুটিলাকে আমি পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী ডাল খাওয়াবো, শুনেছি রাধে যারা নাকি পুরাতনী তরকারি খায় তাদের নাকি পরমায়ু ক্ষয় হয়। তোমার শাশুড়ি নরদিনী যখন কৃষ্ণ বিদ্বেষিনী, কৃষ্ণকে ভালোবাসে না, দীর্ঘায়িত বৎসর জীবিততা কাছে তো অতি তাড়াতাড়ি মরে যাওয়াটাই ভালো। এই বলে রাধারানী সুবলের বস্ত্র পরিধান করে মাথায় পাগড়ি বেঁধে কোটিতে ধুতি পরেছে, ললাটে তিলক দিয়েছে, আর সুবল রাধারানীর শাড়ি পরেছে। রাধারানী পুরুষের বেশ ধারণ করে নিজের বক্ষের দিকে চেয়ে রাধারানী বলছে, সুবল যেদিকে যাই আমার কোনো উপায় নাই। আমার ঘরে ভোজনের বাদে হচ্ছে আমার শাশুড়ি নরদিনী জটিলা কুটিলা, এখন যে আমার ভোজন পদের বাদে হয়ে গেছে আমার অঙ্গ। আমি তো পুরুষের বেশ ধারণ করেছি, আমার কুচ যুগল কি করবো রে? আমার শাশুড়ি নরদিনী যদি আমার বক্ষের দিকে দৃষ্টি করে
আমার পক্ষের দিকে দৃষ্টি করে আমি যে রাধাকে চিনে ফেলবে, এ আমার কোথাও করে কি করি? এটা তো আর কাটা যাবে না। এটা আমি কি করি? প্রেমের মহাজন যদুনাথ গোস্বামী পদে ভাব নিয়ে বলছে, শুভ বলছে রাধে এর জন্য কোনো চিন্তা করো না। কি করছে দেখুন, যদুনাথ দাসে মনে সুবল জানি না মনে, 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 দিলা দিলা নবী বাবা চুর ধরি হরি বল, দিলা দিলা নবী বাবা চুরি, ওরা ঘর কুলে দিলা নবী বাবা চুরি, হায় গো কুলে দিলা নবী বাবা চুরি, আরে বাচির গলা রে আরে লোকাই লোকই বলে, চুরি গলা রে আরে লোকাই লোকই বলে, বাচির গলা রে আরে লোকাই লোকই ধরে, চুরি গলা রে আরে লোকাই লোকই ধরে, চলে হরি বলি শ্রী হরি হরি বল, চলে বলি শ্রী হরি, আরে চলে বলি শ্রী হরি হরি হো, চলে বলি শ্রী হরি। শ্রী হরিকে স্মরণ করে রাধারানী ঘরের বাহির হয়েছে। আমরা অনেকেই বলি যে পৃথিবীতে 4টি জাত, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। আসলে জাতি 4টি, জাত 4টি নয়, জাত দুটি, একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ। লালন সাই গানের ভাষায় বলেছিলেন যে লোকে বলে লালন কি জাত বুঝলাম না সংসারে, আর লালন একই জাতের কি রূপ দেখলাম না এক নজরে। জাতের একমাত্র 2টা রূপ, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। হয়তো আমরা এক একজন এক এক ভাষাটা কি, হ্যাঁ বস্তু কিন্তু একটাই, ভাষার পরিবর্তন। ভাষার পরিবর্তন কি, যেমন আমরা যাকে জল বলি আর মুসলমান ভাইরা পানি বলি। দেখুন আমাদের হিন্দু সমাজে, আমাদের সনাতন ধর্মে একজন শিক্ষিত মায়ের কাছে গিয়ে একজন মুসলিম ভাইকে বলছে, হে ভাইজি তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। মা পানি দিয়েছেন মুসলমান ভাইকে। কিছুক্ষণ পরেই আমাদের সনাতন ধর্মের একজন সাধু বাবা গিয়ে বলছে, মাগো তুমি আমাকে 1 গ্লাস জল দাও। সাধু বাবা বললেন জল দাও, আর মুসলমান ভাই বলছে যে পানি দাও। ভাষার পরিবর্তন, বস্তু কিন্তু একটাই। কিছুক্ষণ পরেই একজন ইংরেজকে বলছি, মাদার 1 গ্লাস গিভ মি ওয়াটার। ইংরেজি ইংরেজি ভাষা বলছে মাদার 1 গ্লাস গিভ মি ওয়াটার। তাহলে ভাষার পরিবর্তন, বস্তু একটাই। এবার নারী আর পুরুষ শুধুমাত্র 2টি জাত। পুরুষ ঘর থেকে বাহির হইবার সময় প্রথমে ডান পা অগ্রসর করে, আর নারী জাতি ঘর থেকে বাহির হইবার সময় প্রথমেই বাম পা অগ্রসর করতে হয়। এটা হচ্ছে রাধারানী ধরেছে পুরুষের বেশ, কিন্তু পায়ে হেঁটে চলেছে আমার বাবা গলিতে নারী জাতির মতো। শুভ বলছে রাতে তুমি দাঁড়াও, ধরেছ পুরুষের বেশ, কিন্তু আমার পায়ে হেঁটে চলেছে নারী জাতির মতো বাবা গলিতে। এইভাবে চললে তোমার শাশুড়ি নরদের চিনে ফেলবে। পুরুষের বেশ যখন ধারণ করেছ, পুরুষের মতো ডান পা অগ্রসর করে পুরুষের মতো পায়ে হেঁটে চলো। এইভাবে চলতে পারছে না, এইভাবে তার অভ্যাস নেই। কিভাবে চলছে দেখুন, যাই হোক কখন বাহিরে হইল রাধা, আর সম্মুখে
শাশুড়ি জটিলা সম্মুখে পড়িলা পরে গেল বিষম বাধা। আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, যেখানে বাঘের বয়স সেখানে কিন্তু রাত হয়। যাকে ভয় করে রাধারানী ঘরের বাহির হয়েছেন, ঘরের বাহির হয়ে দেখতে পাচ্ছেন যে সামনে দাঁড়িয়ে আছেন তার শাশুড়ি জটিলা। মনে মনে ভাবছেন, হাই রে, এখন যদি চিনে ফেলে না জানি কেমন কঠিন শাস্তি আমাকে দেবে। ওই এই বইয়ের শাশুড়িকে ভয় করে রাধারানী ছুটে দিল বক্ষবাসা। হরিবল বাবা যারা ভাই যারা আপনার বয়সটা কত হইব? 100 পার হয়ে গেছে না? 100 পার হয়েছে না? তাহলে দেখেন প্রায় 100 কাছাকাছি। হ্যাঁ, এবার জটিলা চিনতে পারছে না, গুরুতর বলছে, ও পুত্র তুমি কেন কাঁদছ? ও আসার সময় যে কঠোর ভাষায় কথা বলেছিলাম সেই দুঃখে দুঃখিত হয়ে চলে যাচ্ছ। বলছে না, ভাবছে মালি হলো আমার শাশুড়ি মা তোমাকে যেতে পারছে না। বলছে না গো মহিমা, আমি সেই দুঃখে কাঁদি না। আমি কেন কাঁদছি জানো? আমি যে স্থান থেকে এসেছি, যার কাছ থেকে এসেছি, আমি পথ ভুলে গেছি। কোন পথে গেলে তার দেখা পাবো এটাই আমি ভাবছি। জটিলা বলছে, পুত্র কোনো চিন্তা করো না, আমি তো তোমার মহিমা, আমি তো সতী নারী, সতীর বাক্য কখনো লঙ্ঘন হয় না। তখন কহেছে জটিলা, সুবলে সুবলা, কহেছে জটিলা, সুবলে সুবলা, ওরে ভেবো না ভেবো না মনে, ওরে ভেবো না মনে। আরে যদি সত্যি হয় তুলে আমি কই, যদি সত্যি হয় দূরে তার দেখা পাবে গেলে গেলে বনে, তার দেখা পাবে বলে গেলে বলে। আমি করি আশীর্বাদ তোমার পূর্ণ হবে সার, হরি আশীর্বাদ পূর্ণ হবে সার। আমি করি আশীর্বাদ তোমার পূর্ণ হবে সার, হরি হরি আশীর্বাদ পূর্ণ হবে সার। তোর সামসনে হবে তোমার দেখা, সাবসনে হবে দেখা। তোর সামসনে হবে তোমার দেখা, ওরে সাবসনে হবে দেখা। আরে যদু রাখে বলে, আরে রাধারও কপালে, ওরে যদু রাখতে বলে রাধার কপালে। আরে হাই গো যদু রাখে বলে রাধারও, ওরে যদু রাখতে বলে রাধার কপালে। আরে শুভদিন হইয়াছে লেখা, শুভদিন হয়েছে লেখা। শুভদিন হইয়াছে লেখা গো রাধা, শুভদিন হইয়াছে লেখা, ওগো শুভদিন হয়েছে লেখা গো রাধা। শুভদিন হয়েছে লেখা। শাশুড়ি মায়ের আশীর্বাদ লাভ করে পথ চলেছে। এবার